গুড আফটারনুন বন্ধুরা। বৃন্দাবন থেকে বাড়িতে রিটার্ন হচ্ছি। দেখো ট্রেনে কি প্রচণ্ড ভিড়, এত ভিড়! কার রিজার্ভেশন সিট কোথায় কিচ্ছু পাওয়া যায়নি। কার রিজার্ভেশন সিট কত নম্বরে কেউ খুঁজে বের করতে পারেনি, কেউ কারো নির্দিষ্ট জায়গায় সিট নম্বরে যেতে পারেনি, এত ভিড়। আমরা সবাই এক জায়গায় ছিলাম, একটা সিটে অনেকজন করেছিলাম। আচ্ছা, খুব কষ্ট করে চলে আসলাম। আর দেখো ট্রেনের বাইরের দিকটা কি অপূর্ব দৃশ্য, কত সুন্দর! এত ভালো লাগে দেখতে ট্রেনের বাইরের দিকটা, দেখো কি সুন্দর, কত সুন্দর সিনারি, খুব সুন্দর লাগছে। তারপরে যে চলে আসলাম, যে অটোতে উঠে পড়েছি, টোটোতে উঠে পড়েছি, টোটো করে বাড়িতে আসছি। আর এত ভিড়ে সবার ব্যাগ ট্যাগ সব ছিঁড়ে গেছে, আমার তো একদম পুরো ট্রলি হারিয়ে গেছে। এক ট্রলি ভর্তি জামা কাপড়, শুদ্ধ ট্রলি হারিয়ে গেছে। আমার জুতা হারিয়েছে, আমার ছেলের জুতা হারিয়েছে, গুরুদেবের জুতা হারিয়েছে। এত ভিড়ে একদম জঘন্য পরিস্থিতি করে আমরা আসলাম। আর আমরা স্লিপারে যাব না, স্লিপারে তারপরে যে আমাদের গোপালকে দেখো, দামোদর মাসে গোপালকে নিজের হাতে ফুল, গাছের ফুলের মালা বানিয়ে পরিয়েছি। কি অপূর্ব সুন্দর লাগছে, দেখো একদম দেখার মতো লাগছে। গোপালকে এত সুন্দর লাগছে, দেখো মন ভরে দেখতে ইচ্ছে করে। দেখো তোমরাও মন ভরে দেখো, আর কমেন্টে বলো আমার গোপালকে কেমন লাগছে। আর যে দামোদর মাসে সিদ্ধ অন্ন ভোগ দিলাম, সিদ্ধ অন্ন ভোগ দেখো, গোপালের সিদ্ধ অন্ন ভোগ, দামোদর ভোগ কেমন লাগছে বলো। বাড়িতে এসে পড়লাম, আবার গোপালের পুজো শুরু হয়ে গেল। আমার জায়ের কাছে দিয়ে গেছিলাম গোপালকে সেবা দেওয়ার জন্য। রাধে রাধে। তোমরা